শীতকালে বাজারে গেলে কিন্তু সব কিছুই চোখে লাগে, আর সব তাজা তাজা ফ্রেশ ফ্রেশ লাগে। তো মনে হয় তখন এটা ওটা কিনি আর কি। তো বাজার থেকে আমাকে সকালবেলা বাজারে গেছে বর, আর কত কিছু এনে দিয়েছে। এদিকে শিমগুলো এনেছে, শিমগুলো এত সুন্দর সবুজ সবুজ, আর এই শিমগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয়, একদম সবুজ রঙের। আর ভিতরে কিন্তু একটাও পোকা নেই, আমি দেখে নিচ্ছি। এরকম করে একটুখানি আলোর দিকে করলে ধরলেই বোঝা যায় যে এর ভিতরে পোকা আছে কিনা। তো আমি দেখে নিলাম মোটামুটি না, শিমগুলোর মধ্যে কোনো পোকা নেই, আর শিমগুলো বেশ কুচি কুচি আছে আর লম্বা লম্বা। আর কত বড় একটা মানকচু এনেছে। তো মানকচু কিন্তু খেতে খুব ভালো লাগে, পাটাটা। এটা খেতেও ভালো হবে দেখে কচুটা মনে হলো ভালো জাতের কচু আছে। আর এদিকে বিনস এনেছে, গাজর এনেছে, কারণ এখন একটু শীতকাল, চাউমিন পাস্তা খায় বাচ্চাটা। তো ওইসব ভেজিটেবল একটু সবজি টবজি দিয়ে করলে ভালো লাগে। পেঁপে এনেছে, ফুলকপি, কুমড়ো। তো এগুলো সবই গুছিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। আর বাটা মাছ এনে দিয়েছে। তো বাটা মাছ দিয়ে কী রান্না করব। আর সত্যিকারে বড় বড় মাছগুলো সবসময় খেতে ভালো লাগে না। তো ছোট ছোট মাছগুলো খেতে কাটা থাকলেও খুব স্বাদ। এগুলো যদি একটু পাতলা হালকা করে ঝোলও করা যায় না, বেশ ঝোল ভাত দিয়ে সুন্দর ভাত মেখে খাওয়া যায়। তো এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। সবগুলো ঝুড়ি নিয়েছি, কোনটা কোনটা সবজি রান্না করব কেটে কুটে একবারে রেডি করে নিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর শীতকালে রান্না খুব তাড়াতাড়ি এগোয়, আমার খুব ফাস্ট এগোয়। কারণ গরমের সময় রান্নাঘরে তো একদম থাকতে ইচ্ছা করে না, ঘেমে যাই। শীতকালে কিন্তু রান্না করে ভীষণ আরাম। রান্নাঘরে যতক্ষণ খুশি রাখা যায় না কেন, কোনো কষ্ট হয় না কিন্তু। আরামসে দুটো তিনটে চারটে পদ কিন্তু সুন্দর গুছিয়ে রান্না করা যায় পরিবারের সকলের জন্য। তো আমি কিন্তু শিম কেটে নিচ্ছি, শিম দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে, সেই জন্য ঠিক করে নিয়েছি। তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি আর কি। আর সকাল সকাল রান্নাবাড়ি হয়ে গেলে না, কি যে হালকার কাজ। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের আসনও দিতে হবে, আবার কাজ টাজ গুছিয়ে নিয়ে ওবেলাতে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই জন্য রান্নার কাজটা আগে ফটাফট সেরে নিতে হবে আর কি। সব কিছু গুছিয়ে গেছে, রান্নাঘরে রান্না বসে দিলে রান্না করতে সময় লাগে না, এটা আমি সবসময় বলি, আমি নিজেও সেটা করি। তো দেখো এদিকে আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, দুদিকে বড় বড় কড়া বসিয়ে দিয়েছি। একদিকে ওই শিম বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে যেহেতু ঝাল করব এটাকে, তো এটার মধ্যে একটু পোস্ত দিলে হতো, ছিল না ঘরে, সর্ষে দিয়ে করছি। সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর শিমগুলো বেগুনগুলো আগে একটুখানি তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। কারণ যখন একদম হয়ে যাওয়ার পথে, সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন সর্ষেটা দেবো। কারণ সর্ষে দিয়ে যদি বেশিক্ষণ রান্না করা হয় বা ফোটানো হয়, সর্ষে কিন্তু তেতে হয়ে যায়, আর তবে সেই সবজি খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে আলু আর পেঁপেটাকেও একবারে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা, দৈনন্দিন রেগুলার যে মশলাগুলো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাতে যেটা লাগে সেই মশলাগুলো দিয়েই হালকা পাতলা একটু ঝোল ভাত করব। এই বাটা মাছগুলো 5-6 পিস বাটা মাছ আছে, তো এই জন্য এগুলোকে মশলাটা কষিয়ে নিয়ে একটু গরম জল করে রেখেছিলাম আগে, এই গরম জলটা ঢেলে দেবো। ব্যাস, যখন ফুটবে এর মধ্যে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার মাছের ঝোল হয়ে যাবে। আর ওদিকে সর্ষে বাটা দিয়ে যে শিমের ঝালটা করছি ওটাও প্রায় হয়ে গেছে আমার। বেশিক্ষণ আর ঘাটাঘাটি করা যাবে না, ওটা ঘেটে যাবে, তবে আর বেশি কড়াতে রাখাও যাবে না, তাহলে তেতো হয়ে যাবে সর্ষে বেশি রান্না করলে। তো এটাও নামিয়ে দেবো, হয়ে গেছে প্রায়। আর মাছের ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছগুলো যখন দিয়ে দেবো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো আর কি। তো রান্না টান্না করে নিয়েছি, আমার গ্যাসপত্র সবই পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এবার একটুখানি আমি রেডি হয়ে মেয়েকে আনতে যাব, কারণ ওর স্কুল দুটোই ছুটি হয়ে যায়। আমি একটু আগেই যাই, আধা ঘন্টা আগেই যাই, নাহলে আবার কি হয়, রাস্তায় জ্যাম হয়ে যায়। তো আর টোটো পাওয়া যায় না, টোটো ফোটো পাওয়া যায় না, খুব অসুবিধা দুপুরবেলার দিকে। এই জন্য একটু আগেই বেরোই আর কি, অনেকটা যেতেও হয়। তো স্কুল থেকে বেশিরভাগ সময় ও খেয়ে দিয়ে আসে, বাড়িতে এসে আর খেতে চায় না। ও যদি খায় তো খাবে, আর যদি না খায় তো আমাকেই একা খেতে হবে আর কি। তো এখন স্কুলে আনতে যাব, আর তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাগুলো, যেগুলো যেগুলো রান্না করলাম। তো দেখো রান্নাগুলো আমার, এইখানে আমার রান্না হয়ে দেখো শিমের ঝাল আর পেঁপে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল আর ভাত হয়ে গেছে। তো ততক্ষণ তোমরা আমার রান্নাগুলো দেখতে থাকো, আমি যাই আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।